আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যথায় ইতিহাস বিকৃতির জন্য যুদ্ধাপরাধীদের মতো তাকেও ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন তিনি। বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিজয় দিবসের আলোচনায় তারেক জিয়াকে সতর্ক করার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলেই বিএনপি জামাত পরাজিত শক্তির দোসর হিসেবে জনগণকে দাবিয়ে রাখতে চায়। শরীফ উদ্দিন লিমনের রিপোর্ট। ফিডেল কাস্ট্রো বলেছিল, আমি হিমালয়ের পাহাড় দেখি নাই, আমি শেখ মুজিবকে দেখেছি। একদিন মায়েরা গল্প করত, আমাদের পশ্চিম পাকিস্তান নামে আরেকটি দেশ আছে, তার অর্থনৈতিক অবস্থা ভালো, তারা ভালো থাকে। আর আজকে পাকিস্তানের গল্প করে যে একদিন আমাদের একটি অংশ ছিল পূর্ব পাকিস্তান, আজ তারা ভালো, আমাদের অবস্থা খারাপ। এই হয়েছে আজকে বাংলাদেশ। আওয়ামী লীগের আলোচনায় দলটির নেতারা খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যকে উস্কানিমূলক মন্তব্য করে তার প্রতি বিষোদ্গার করেন। বিএনপি জামাত জোট বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ডের লীলাভূমিতে পরিণত করতে চেয়েছিল বলেও অভিযোগ করেন তারা। পরে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার বক্তব্যেরও সমালোচনা করে বলেন, দুর্নীতি করায় যাদের নীতি, তাদের মুখে দুর্নীতি নিয়ে কটাক্ষ মানায় না। আমাকে কটাক্ষ করে, দুর্নীতির অপবাদ দেয়। তাকে জিজ্ঞাসা করি, ছিল তো বাংলা সুটকেসের আগেনজি, সেনাবাহিনীর সম্পত্তি কিন্তু কোর্টের রায় তাকে ছেড়ে দিতে হয়েছে। তিনি রিট করেছেন, রাখতে পারেনি, কোর্টের রায় ছেড়ে দিলেন। তখন যে আকুল হয়ে কান্না, কই স্বামী মরলে তো এরকম কান্না আমরা দেখি নাই। আপনি যদি এতই সাধু হবেন, ওই জিয়া অরফানেজের মামলা, ট্রাস্টের মামলা, পালিয়ে বেড়ান কেন? কোর্টে যেতে ভয় পান কেন? নিজের চেহারাটা আয়নায় দেখেন, আয়নায় দেখলে কি দেখবে কি সবই তো নকল। আজকে কম্পিউটার আমি জয়ের কাছ থেকে শিখেছি, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, সব পরামর্শ কে দিয়েছে? এটা তার কাছ থেকেই আমরা পেয়েছি। আর বেতন ছাড়া তো সে উপদেশ দিয়েই যাচ্ছে। অনারারি যাই না, বানানটা জিজ্ঞেস করে বলতে পারবে কিনা সন্দেহ আছে। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হলে রাজাকার আলবদর যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে তাদের পুরস্কৃত করেছিলেন কেন, সে প্রশ্নও তোলেন শেখ হাসিনা। পাপ বাপকেও ছাড়ে না। ঐতিহাসিক রায় এসেছে হাইকোর্টে যে জিয়াউর রহমানের ক্ষমতা দখল ছিল সম্পূর্ণভাবে অবৈধ, সে অবৈধ রাষ্ট্রপতি ছিল। যে জিয়াউর রহমান আমাকে ওই বাড়িতে পর্যন্ত ঢুকতে দেয়নি, আর সেখানে তারা বলে সেই নাকি নিয়ে আসছে। সে কি করে নিয়ে আসবে? এই মাটি আমার মাটি। যখন আওয়ামী লীগ আমাকে সভানেত্রী করেছে, আওয়ামী লীগের নেতা কর্মী, বাংলাদেশের জনগণ যখন চেয়েছে, শত বাধা অতিক্রম করে আমি ফিরে এসেছি। বিএনপি তাকে ঘোষক ঘোষক করে গলা শুকিয়ে ফেলে। আমার প্রশ্ন, স্বাধীনতা ঘোষক হলে এই রাজাকার আলবদর যুদ্ধাপরাধী তাদের বিচার জিয়া বন্ধ করলো কেন? পরিকল্পিতভাবে মানুষকে বিভ্রান্ত করতে তারেক জিয়া ইতিহাস বিকৃতি করছেন বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। লেখাপড়া শিখে মানুষ হলে না মানুষের মতো কথা বলবে, এবং মানুষ হয় নাই বলেই জানোয়ারের মতো কথা বলে। আর জানোয়ারের শিক্ষাটা কিভাবে দিতে হয় এটা বাংলাদেশের মানুষ জানে। বিএনপি নেতৃত্বকেও বলবো, তার ওই কুপুত্র ওরা একটু জিহ্বা সামলে কথা বলতে বলবে না। বাংলাদেশের মানুষ ছেড়ে দেবে না। ঠিক যেভাবে যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে ওইভাবেই বিচার হবে। আন্দোলন করে যুদ্ধাপরাধীদের বাঁচানো যাবে না বলেও আবারও সাফ জানিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শরীফ উদ্দিন লিমন, RTV, ঢাকা।